আসসালামু আলাইকুম দর্শক, আমি এম এ জামান আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিসে। আমাদের এই অনুষ্ঠান প্রতি বুধবার রাত 8টায় এনটিভি ইউটিউব থেকে সরাসরি প্রচারিত হয়। আমাদের সাথে অতিথি হিসাবে থাকেন বিজ্ঞ আইনজীবী এবং ইসলামী চিন্তাবিদ। উনি সাথে সাথে বড় সেন্ট্রাল মসজিদের খতিবের দায়িত্ব পালন করেন। আমাদের সাথে আজকেও আছেন, উনি আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। সাথে সাথে উনি ইসলামিক অথবা আইন বিষয়ক কোনো বিষয়ে ওপেনিং রিমার্ক নিয়ে আসেন। আজকেও এর ব্যত্যয় হবে না, আমরা ওনার কাছ থেকে আইনি বিষয়ে অথবা ইসলামিক কোনো বিষয়ে ওপেনিং রিমার্ক শুনব। দর্শক, আমাদের অনুষ্ঠান মূলত আপনাদের প্রশ্ন নেওয়ার অনুষ্ঠান এবং আমাদের ব্যারিস্টার সাহেব আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে থাকেন, যাতে আপনারা এবং আরও যারা দর্শক তারা উপকৃত হতে পারেন। সো আপনারা যখন প্রশ্ন করবেন, অনুগ্রহ করে আপনাদের টিভি ভলিউম বন্ধ করে আমাদের সাথে কথা বলার চেষ্টা করবেন, না হয় আপনাদের কল ড্রপ হয়ে যায়। তো আসুন আমরা আমাদের অতিথির সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? জি, আল্লাহর রহমতে ভালো আছি ভাইজান। আচ্ছা, মাশাআল্লাহ, আপনাকে দেখে খুব ফুরফুরে মেজাজে মনে হচ্ছে। তাই নাকি? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। সম্ভবত দেশে যাবেন। সো আমরা ওপেনিং রিমার্কের দিকে চলে যাব। আমাদের দর্শকরা আপনার ওপেনিং রিমার্কের অপেক্ষায়, কিছু দর্শক শুধু ওপেনিং রিমার্ক শোনার জন্য থাকে। থ্যাংক ইউ সো মাচ। দূর ও পাশের বন্ধুরা, আপনারা যে যেখান থেকে বসে আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য অপেক্ষা করতেছেন, আপনারা সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মুরব্বিয়ানে কারাম, বন্ধুরা, ভাইরা, বোনেরা, আজকের যে ওপেনিং রিমার্কে কিছু কথা বলবো, সেটা ইসলামিক এবং কারেন্ট অ্যাফেয়ার্সের সংমিশ্রণে দু একটি কথা বলবো। এটা কি? প্রথমে বলি, এই সপ্তাহে জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলির বৈঠক হচ্ছে। জাতিসংঘ কাকে বলে? সারা দুনিয়ার দেশগুলোর একটা সংগঠন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এটা বানানো হয়েছিল এবং সারা দেশের নেতা পেতারা, প্রেসিডেন্ট, রাজা, প্রাইম মিনিস্টার, ওনারা একসাথে মিলিত হন। দুনিয়ার বিভিন্ন সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় এগুলো নিয়ে আলাপ হয়। এটা এই সপ্তাহে রাইট নাও আমরা যে কথা বলতেছি, জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলির সভা চলতেছে। আমাদের বাংলাদেশের ইউনূস সাহেব ওখানে বক্তৃতা করবেন। দুনিয়ায় বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, দেশ প্রধানরা সেখানে কথা বলেন। বন্ধুরা, এটা সম্বন্ধে কেন বলতেছি? এই যে সপ্তাহ গেল, এই সপ্তাহের ভিতরে সাংঘাতিক ধরনের ঐতিহাসিক কিছু ঘটনা ঘটেছে। আপনি চলে যাবেন, আমি চলে যাব, কিন্তু আজ থেকে 50, 100, 200, 500 বছর পরেও এই যে সপ্তাহের কথাগুলো মনে পড়বে। কেন বলতেছি বন্ধুরা? আপনারা জানেন, গাজাতে ইসরায়েলি বাহিনীরা মুসলমানদেরকে 65,000 মুসলমান নারী পুরুষকে, বাচ্চাদেরকে মেরে ফেলছে। আর কত বাচ্চারা, কত মানুষ যে পঙ্গু হয়েছে, সীমাহীন মানুষরা পঙ্গু হয়েছে। এর ভিতর দিয়েও কিছু সংখ্যক মানুষ দুনিয়াতে সব সময়, এটাকে বলা হয় সাইলেন্ট মেজরিটি, ন্যায়ের পক্ষে থাকে। এই ফিলিস্তিনিরা তাদের জমিতে নিজের দেশ পাওয়ার জন্য এতদিন লড়াই করে আসছিল। এইবার 70-80 বছর পরে, ইসরায়েলের জন্মর পরে, যে ইসরায়েলকে বালফার ডিক্লারেশন এই দেশে দেয়া হয়েছিল, 70-80 বছর হয়ে গেছে তাদের দেশ হওয়ার, কিন্তু ফিলিস্তিনিরা নির্যাতিত ছিল। এবার বিশ্বের বিবেক নাড়া দিয়েছে এবং এই গত রবিবারে এই দেশের প্রাইম মিনিস্টার বাঘের বাচ্চার মতো উনি বলেছেন যে আমরা এই 2 স্টেট সলিউশনে বিশ্বাসী। আমরাই ইসরায়েলকে জন্ম দিয়েছিলাম এবং ইসরায়েলের পাশাপাশি ফিলিস্তিনিরাও নিজে
নিজের অধিকার নিয়ে বাঁচতে পারে সুখে শান্তিতে, এ কারণে আমরা তাদেরকে রাষ্ট্র হিসাবে রিকগনাইজ করতেছি। যে মুহূর্তে যুক্তরাজ্য দিল, সাথে সাথে একই সাথে স্পেন, একই সাথে অস্ট্রেলিয়া, একই সাথে কানাডা, দুনিয়ার 130-140টা দেশের মতো দেশ ফিলিস্তিনকে আপনার রিকগনিশন করেছে, রিকগনাইজ করেছে, স্বীকৃতি দিয়েছে। এটা কেন বলতেছি বন্ধুরা, এতদিন থেকে ফিলিস্তিনিদের মতো নির্যাতিত মানুষ, আমাদের কানাইঘাটের এক হাজি সাহেব ছিলেন, হাজি আব্দুল মজিদ সাহেব, উনি মারা গেছেন। উনি একটা কথা বারবার বলতেন যে বর্তমান দুনিয়াতে ফিলিস্তিনিদের মতো এত নির্যাতিত, এত বঞ্চিত, এত অত্যাচারিত কোনো জাতি হিসাবে আর কেউ নাই। আর আপনারা টিভির পর্দায় আল জাজিরাতে দেখতেছেন যে কিভাবে নারী পুরুষকে আজকেও 50 জনের 55 না 56 জনকে হত্যা করেছে আজকের দিনে। বন্ধুরা, কেন এটা আমাদের জন্য, মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ? কারণ এই ফিলিস্তিনে রয়েছে দুনিয়ার মুসলিম ইতিহাসের প্রথম কেবলা, ফার্স্ট কিবলা, যেটার প্রতি দাঁড়িয়ে মানুষ লোকজন নামাজ পড়তেন। এই কিবলা হলো, এটাকে বলা হয় বাইতুল মাকদিস, মসজিদুল আকসা। সুবহানাল্লাহ, একটু সুবহানাল্লাহ বলেন। মসজিদুল আকসা। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 15 নম্বর পারার প্রথম আয়াতে কি বলতেছেন সূরা বনী ইসরাঈলে। আমি একটু পড়ে শোনাই আপনাদেরকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। হরে মধুর কোরআন শরীফ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ওই যে মেরাজের রাতে ইয়া আল্লাহ, গ্লোরিফাইড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদে আকসা অর্থাৎ বাইতুল মকদিস, যেটা এই ফিলিস্তিনে অবস্থিত, নবীজিকে মসজিদুল হারাম মক্কা শরীফ থেকে, এই মক্কা শরীফ থেকে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে গেলেন বুরাক দিয়ে, সোজা আল্লাহর কাছে নিয়ে যান নাই, সোজা চলে গেলেন এই মসজিদুল আকসার দিকে। ওইখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে তারপরে ওই জায়গা থেকে আল্লাহর কাছে গেলেন, আর ওই দিনই নামাজ ফরজ হয়। বন্ধুরা, আপনারা এই ঘটনা অনেকবার শুনেছেন, কিন্তু দেখেন কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সুজা তো মক্কা শরীফ থেকে নবীজিকে নিয়ে যেতে পারতেন, মসজিদে আকসাটা দেখিয়ে নিয়েছেন, প্রায় 300 কিলোমিটারস ওয়ে। কারণ মুসলমানদের জন্য বাণী ছিল যে এই মসজিদে আকসার দিকে দাঁড়িয়ে তোমরা নামাজ পড়বে। তো কেন নিলেন আল্লাহ মসজিদে আকসার দিকে? আল্লাহ বলতেছেন মসজিদুল আকসাল্লাযী বারাকনা হাওলাহু, আমি ওই মসজিদের আকসার দিকে নিয়ে গেলাম যে মসজিদের চতুর্দিক, চতুর্পাশ বরকত দিয়ে ভরপুর। এরকম কোন মসজিদ সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেন নাই। বলতেছেন আমি এই মসজিদের আকসার চতুর্দিকে বরকত দিয়ে যে ভরপুর যে মসজিদ, এই মসজিদটা দেখানোর জন্য লিনুরিয়াহু মিন আয়াতিনা, তাকে আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আলামত, আমার সদৃশ্যগুলো, আমার সাইনগুলো উনি দেখিয়ে আসেন আমার সঙ্গে সাক্ষাৎ করতে। বন্ধুরা, এই মসজিদে আকসা কেন বরকতওয়ালা? আমি নিজে গিয়েছিলাম মসজিদে আকসাতে, আল্লাহ তৌফিক দিয়েছিল। আর আপনারা সকলকে বলি, টার্কিতে যান, তিউনিসিয়া যান, মরক্কোতে যান, আমেরিকাতে যান হলিডে, যদি পারেন
তাইলে একবার আল্লাহর সঙ্গে ওয়াদা করেন যে হজ করেছি, উমরা করেছি, একবার মসজিদে আকসাটা গিয়া দেখে আসব। কেন? এটার চতুর্পাশে বরকত দিয়ে ভরপুর। এত নবীদের কবর আমি দুনিয়ার কোন জায়গায় এক জায়গায় দেখি নাই। ওইখানে ইব্রাহিম আল ইসলাম শাহিত আছেন, ওনার কবর আছে। ইসহাক আল ইসলামের কবর আছে। মুসা আল ইসলামের কবর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিয়ারত করার তৌফিক দিয়েছিলেন। ওইখানে সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর আছে। এই মসজিদে আকসা যদি পারেন একবার যাবেন। যখন গেলাম আমি মসজিদে আকসাতে, দেখি দরজা পর্যন্ত ইহুদি সৈন্যরা বসে আছে। আমাদেরকে কিভাবে চেক করলো? কারণ 1968-67-এ তারা মুসলমানদের হাত থেকে মসজিদে আকসাটা কেড়ে নিয়েছিল। বন্ধুরা, আরেকটা কথা বলি, একটু খেয়াল করে শুনেন। আপনারা যারা টিভির দিকে তাকিয়ে আছেন, কথাটা খুব খেয়াল করে শুনেন। আমরা প্রায় দেখি, আমি নিজেও ওই জায়গায় যাওয়ার আগে ভাবতাম ওই যে সোনালী রঙের গম্বুজ দেয়া যে জিনিসটা মসজিদের মতো, ওইটা মনে হয় মসজিদে আকসা। না ভাইরা, বোনেরা, ওইটা মসজিদে আকসা না, ওইটাকে বলা হয় ডোম অফ দ্য রক, অর্থাৎ পাহাড়ের গম্বুজ। কিসের পাহাড়? পাথরের গম্বুজ। ওইটার ভিতরে একটা পাথর আছে, এই রুমের মতো, এত বড় স্টুডিওর মতো। এই পাথরের নিচে একটা জায়গা আছে, নামাজ পড়া যায়। এই পাথরের উপর থেকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাক দিয়ে উপরের দিকে গিয়েছিলেন। তাই ওই পাথরটা, সুবহানাল্লাহ, এই পাথরটা এত বরকতওয়ালা। এটার নিচে একটা মসজিদ আছে, এর উপরে মুসলমানরা, জর্ডান সরকার একটা গম্বুজ বানিয়ে দিয়েছিল। এবং দুনিয়ার সবার কাছে বলা হয় এটাকে ডোম অফ দ্য রক। এটাই মনে হয় মসজিদে আকসা না। এটা থেকে প্রায় 100 গজ দূরে একটা মসজিদ আছে, যে মসজিদের ভিতরে গেলে দেখলাম জাকারিয়া আল ইসলাম বুড়ো হওয়ার পরে দোয়া করেছিলেন বাচ্চার জন্য। যে জায়গায় দোয়া কবুল হয়েছিল ওইটা ওই মসজিদের ভিতরে, ওই মিহরাবটাতে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রথমে ফজরের নামাজ পড়ার তৌফিক দিয়েছিলেন। আমার কথা কি হচ্ছে, এই মসজিদে আকসাটা তারা দখল করে বসেছিল ইহুদিরা, এখনো তাদের হাতে। কিন্তু দুনিয়ার মানুষ, বিভিন্ন জাতি বর্তমানে ফিলিস্তিনিদেরকে একটা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। একটা পথ আরম্ভ হলো। ইংরেজিতে একটা কথা আছে, দ্য জার্নি অফ 1000 মাইলস স্টার্ট উইথ এ সিঙ্গেল স্টেপ। 1000 মাইলের সফর একটা পাড়া দিয়ে শুরু হয়। ওই যে একটা পাড়া, এই পাড়াটা বিশ্বের বিভিন্ন জাতি, আয়ারল্যান্ড সহ বিভিন্ন জাতি এই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। এই পাড়াটা দেয়া হলো। শুধুমাত্র একটা দেশ, যেটাকে বলা হয় রুট অফ অল ইভিলস, সব শয়তানের শয়তানি করা যে দেশ না, ওই সরকার, ওই আমেরিকার, এই যে ট্রাম্প বলেন, সে শুধু ইসরায়েলের পক্ষে, সারা দুনিয়ার মানুষ মুসলমানদের পক্ষে, ফিলিস্তিনিদের পক্ষে করেছে কি? যেহেতু আমেরিকা থেকে নিউ ইয়র্কে, আমি ওইখানে গিয়েছি, জেনারেল অ্যাসেম্বলিটা, ওইখানে যাওয়ার সময় ভিসা নিতে হয় আমেরিকান সরকারের কাছ থেকে। এই মাহমুদ আব্বাসকে তারা ভিসা দেয় নাই। তো মাহমুদ আব্বাস প্যারিস থেকে জেনারেল অ্যাসেম্বলিতে উনি বাই অনলাইন গিয়ে একটা বক্তৃতা দিয়েছেন। বন্ধুরা, মুসলমান হিসেবে যদি বিন্দুমাত্র আপনার মধ্যে, আমার মধ্যে ঈমান থাকে, তাইলে আল্লাহর কাছে দোয়া করা উচিত, ইয়া রাব্বাল আলামিন, আমাদের পবিত্র স্থান, যেটাকে প্রথমে তুমি স্বীকৃতি দিয়েছিলে, এই মসজিদের দিকে দাঁড়িয়ে আমরা নামাজ পড়ব, এই মসজিদটা ইহুদিরা নিয়ে গেছে দখলে। আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়ার মানুষ তো এটাকে স্বীকৃতি দিয়েছে, এখন আল্লাহ বাকিটুকু তুমি করো। এই মসজিদে আকসাকে, এই পবিত্র ভূমিটাকে, যেটাকে তুমি বলেছ বরকতওয়ালা তোমার কোরআনের মধ্যে, এটাকে আবার মুসলমানদের হাতে ফিরিয়ে এনে দেন রব্বুল আলামিন। দোয়া করবেন তো আপনারা, আল্লাহ যেন ফিরিয়ে এনে দেয়। থ্যাংক ইউ ভাইজান, ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ। আশা করি এভাবেই ধীরে ধাপে ধাপে ইনশাআল্লাহ 70 বছর পরে যদি স্বীকৃতি হয়, তাহলে ওয়ান ডে ইনশাআল্লাহ ইট উইল কাম টু মুসলিম হ্যান্ড। ইনশাআল্লাহ মুসলিমরা মুক্ত হবে ইনশাআল্লাহ। দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন ওপেনিং রিমার্ক। আপনারা অনেকেই লাইনে আছেন আপনাদের প্রশ্ন নিয়ে।
আমরা দেরি করব না, আপনাদের প্রশ্ন নেব। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। আজকের প্রথম কলার। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম, কলাকে শুনছেন? ওকে, দুঃখিত, আমরা কল হারিয়ে ফেলেছি কলারকে। আপনি যে বলছিলেন বাইতুল মুকাদ্দাস, কতজন পয়গাম্বরের? অনেক, অসংখ্য পয়গাম্বর। আরেকটা মজার কথা বলি, ওইখানে যাওয়ার পরে দেখি, আমি কল নেই, জি জি তারপরে আপনার জি। আসছি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন আপনি? জি আপনি অবশ্যই কথা বলবেন। আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আপনার নাম বলুন। আমার নাম মনিরুদ্দিন, আমি নতুন জীবন করছি। জি আপনার প্রশ্ন করুন। আমার প্রশ্ন, আমি তার সাথে একটা পরামর্শ করলাম। ওদের যে 20 বছর ওই গেলে একটার সামনে কি তা যায়, একজন মানুষ ওদের সাথে হার করে। জি আপনার একজন মানুষ বলতে আপনার কেউ বা আপনি স্পেসিফিক করে বলুন। আপনি কার কথা বলতেছেন, আপনার বা আপনার কোনো আত্মীয়ের জন্য? হ্যালো, আপনি আমাকে শুনছেন? মাত্রা আছেন নাকি তার লাগে? ওই আপনার পিছনে টিভি চলতেছে তো। হ্যালো, হ্যালো, আপনার টিভি ভলিউম বন্ধ করুন, তারপরে আমার সাথে কথা বলুন। এই তো টিভি আওয়াজ শুনতেছি আমরা। না না, আপনি যে আপনার কথা নিজে শুনতে তখন টিভি বাসে আছে, তাইলে তো আমরা কথা শুনতাম। আমি আমার কথা বলি আগে আপনাদের। হ্যাঁ আপনি বলে ফেলুন। আপনার টিভিটা বন্ধ করেন প্লিজ। আমি তো টিভির সামনেও না। আচ্ছা, টিভিও না। আমরা তো শুনতে পাইতেছি আপনার। এনিওয়ে আপনি বলেন, আপনার প্রশ্নটা বলে ফেলুন। আমি আবার বলি, আমি তানোর একটা সাজেশন আমি অনেকদিন আগে লইলাম, মানে 10 বছর লিগেলিটি বাইরে আছে, ফ্যামিলি অ্যাপ্লাই করা যাইতো না, বুঝছেন নি? তো তানোকে যখন করার পরে তাই বহুত একটা আইডিয়া দিলা, যেমন কোনো আইন নাই যে এটা যেন করা যায়। আচ্ছা, ওই আপনার প্রশ্ন, সরাসরি আপনার প্রশ্নে আসে, শুনেন। আপনি সরাসরি প্রশ্ন, আপনার 20 বছর হয়ে গেছে, আপনি এখন কি করতে জানতে চান? আমি খুব তানোর ইচ্ছা, আমার অনেক উপকার আছে। দর্শক, জি আমরা আপনার প্রশ্ন পেয়েছি। দর্শক আমাদের সাথে একটু তাকুন, আমরা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। বিজ্ঞাপন বিরতি থেকে এসে আপনাদের প্রশ্ন নেব এবং আমরা আপনাদের উত্তর দেব। দুঃখিত, আপনার আসলে আপনি আমাদের কথা শুনতেছেন না, সম্ভবত কোনো যান্ত্রিক ত্রুটি আছে। আমরা বিরতি পরে এসে আরো প্রশ্ন নেব এবং ব্যারিস্টার সাহেব উত্তর দেবেন। আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতি শেষে আবারও এসেছে আপনাদের প্রিয় অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিসে। বিরতির আগে আমরা একটা প্রশ্ন নিয়েছি, আরও কিছু প্রশ্ন নেব, তারপরে আমরা উত্তরের দিকে যাব। আমাদের সাথে আছেন বিজ্ঞ আইনজীবী ব্যারিস্টার কুতুবুদ্দিন আহমেদ শিকদার এমবি। আমাদের এবারের কলার কে আছেন? সালাম আলাইকুম। জি সালাম আলাইকুম। বিশেষ আগের প্রশ্নটা কি আপনি পেয়েছিলেন? জি ওকে, তো জি সালাম আলাইকুম। সালাম আলাইকুম দর্শক। জি সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমার নাম সুমন। কোথায় থেকে বলছেন? সুমন, আপনি কোথায় থেকে ফোন করেছেন? সুমন, আমি ভিক্টোরিয়া থেকে বললাম। ওকে, কই থেকে? ভিক্টোরিয়া। ভিক্টোরিয়া। ওকে, কেমন আছেন আপনি সুমন? সুমন, আমরা আপনাকে শুনছি, আপনার প্রশ্ন করুন। ভিক্টোরিয়া থেকে। প্রশ্ন হইছে আমার যে প্লাইবন বিয়ার হইছে প্রায় 6 বছর। আপনি কার কথা বলছেন, খালা না মামা? খালা খালা। হ্যাঁ বলেন, এবার বলেন। খালা কে হইছে? আমার খালা একজন, তো তার মানে বিয়ে হইছে প্রায় 27 বছর আগে।
হঠাৎ করিয়া তার হাজবেন্ডে গিয়া মানে বিয়া করেছেন আনা হইয়া দেশ হইয়া জি বিয়া করার পরে মানে আমরা সবাই চেষ্টা করছি যে বিয়া করেছেন ঠিক আছে মানে আমরা চেষ্টা করছি যে সমাধান করার আমার খালার হাজবেন্ডে মানছেন না বলতে তাই যে সমাধান করতে রাজি নেই খালায় বলছেন যে সমস্যা নাই বিয়া করছো ঠিক আছে তাই দেশটা হোক আর আনার সামনে আমরা আমরা সংসার করি তাই এটা করতে রাজি নাই আমার প্রশ্নটা মানে ইয়ে আছে আর যে কিরকম যে বিষয়টা আমার সমাধান করা যায় এটা তো যদি গাইডলাইন দিয়ে দাঁড়ি এটা হেল্প হইব আর কিছু নেই আমরা চেষ্টা করছি সমাধান করার লাগে বাট কোনো সুযোগ দিচ্ছেন না আমার আচ্ছা আগর আপনার খালার কোনো নিজস্ব কোনো বাচ্চা কাচ্চা আসেননি সুমন না বাচ্চা কাচ্চা নাই আচ্ছা আচ্ছা না আপনি লুটন থেকে মাতিরা নেই না ভিক্টোরিয়া ভিক্টোরিয়া থেকে তো হেন্ডে এখন খালুয়ে কিতা কইরা আপনার খালারে তালাক দিলেই তা নেই তো টাইম তো ও ফতে ও যে মানে আকিরা মানে আমরা সব মানুষ মুরব্বী লাগছে সমাধান করার লাগে বাট আমার যে খালার হাজবেন্ড টাইম কিন্তু সমাধান করতে রাজি না সমাধান করতে তাই কিতা চাইরা নি আপনার খালারে তালাক দিলেই তা চাইরা নি মানে মর্মাসে বিতাই ওকে শুনতে দাও ঠিক আছে ধন্যবাদ সুমন আপনার প্রশ্ন পেয়েছি আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি কে আছেন সালাম আলাইকুম নেক্সট কলার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কে বলছেন কোথা থেকে বলছেন আমি আব্দুল কাদের বিশ্বর থেকে কইলাম আব্দুল কাদের আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা ভালো আছেন আমরা ভালো আছি আপনার প্রশ্ন করুন আমার বারিস্টার সামনে কাছে আমার দুই তিনটা প্রশ্ন আপনি যদি দুই তিনটা করে ফেলেন না আচ্ছা শিশু বাচ্চা করে মারে ঘর বাড়ি ধ্বংস করে পুলিশার করে দিয়েছে আমরা তো মুসলমান দেশ আমরা প্রত্যেক আলহামদুলিল্লাহ কিন্তু আমরা তো কিছু করার নাই যে সৌদি আরব কাতার তো ধনী দেশ তারা কিন্তু তাকে সাহায্য করে না আমি কথা জানতাম পাইলাম সেটা তারা সাহায্য করে তারা যুদ্ধ করতে অসুবিধা নাই তারা হাতে সাহায্য করতে পারে আমি সাহায্য করতে পারে কেন করে না কিটার লাই করে না তারা আমরা এটা জানতাম প্লিজ আপনি গাজার কথা কইরা জি ওকে আর কিতা হইতাছে এটা আপনি দিনা আর কিছু না আমটো যে এই যে আরব বড় দেশ হল দড়ি দেশ হল তা ওয়ার করতে অসুবিধা নাই আচ্ছা আপনি কিতা গাজাত পয়সা কত ফাটাইছেন আপনি কোন হেল্প করছেন নি গাজার মানুষরে জি না আপনি করেন না এখানে লন্ডনের মতো জায়গাতে আছেন ওকে ধন্যবাদ ওকে ঠিক আছে আমি কইয়া দিমু উনতে থাকুক আপনি ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য আজকের এই প্রশ্নটা ছিল ওপেনিং রিমার্কের উপর ওনার আমরা আর প্রশ্ন আপাতত নেই না তিনটা প্রশ্ন হয়ে গেছে জি চলে যাব কলার নাম্বার 1 মইনুদ্দিন সাহেব নর্থাম্পটন থেকে ফোন করছেন মইনুদ্দিন সাহেব কইরা বলে 10 ইয়ার রুটে ভিসা পাইয়া আমার খোয়া হয়েছিল যে ফ্যামিলি আনা লাগে এপ্লাই করা যাইতো না বারিশা সাহেব আপনার কাছ থেকে আমরা অ্যাডভাইস পাইছি যে 10 ইয়ার রুটে যদি খেয়েও ভিসা পাইন তে বউ বাচ্চা লাগে এপ্লাই করতে পারবা এখানে বড় উপকৃত হয়েছি তার প্রশ্নর মইনুদ্দিন সাহেবের প্রশ্নর দ্বিতীয় উইং আছিল বলে একজন নিজের ফ্রেন্ড বা আত্মীয় 20 বছরে এপ্লাই করতা কিলা এপ্লাই করতা আমরা হই সাধারণত মইনুদ্দিন সাহেব 20 বছরের অ্যাপ্লিকেশনটা আইন আছে বাট ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ফুলফিল দ্য রিকোয়ারমেন্টস আপনার যে 20 বছর আছে এই 20টা বছর আপনি ওই দেশে আসলা প্রত্যেক বছরের দুই একটা প্রমাণ আপনার দেখাইতে হইব আমার মাঝখানের দিন 5 বছরের কোনো প্রমাণ না থাকে এইটা মেলা কেস সকল ফেল মারে আমার মনে হয় হোয়াট ইউ নিড আপনার লাগি অত বড় 20 বছরেও যে লিগেল হইতে পারছেন না তাহলে আমরা টেলিভিশনের অ্যাডভাইস দিয়া বারিস্টার কুতুবুদ্দিনে লিগেল করে দিলেইবা ইটস নট পসিবল গড়সির বাড়িয়ে গড়সি নয় না মুগল লাগে সমস্যা যত বড় ওলা লয়ার তত বড় লাগে আপনি এই 2 মিনিটের অ্যাডভাইস না লইয়া মেহরবানি করিয়া 3-2-1 আপনি আমল করকা আর 1-2-3 জন লয়ারের কাছে গিয়া অ্যাডভাইস নেওয়া ইনশাআল্লাহ আপনি কামিয়াব হইবা থ্যাংক ইউ ধন্যবাদ পরের প্রশ্ন
কলার নাম্বার 2 সুমনে প্রকাশন ভিক্টোরিয়া থাকি কইরা তান খালায় বহুত দিনের বিয়া খালুর লগে কিন্তু বাচ্চা কাচ্চা হইন না খালু গেছলা দেশও আর দেশও গিয়াও বিয়া এখন করি লইছেন এখন এখানে আইয়া খালার লগে থাকতে চাইরা না কইরা যে না না আমি তোমার লগে থাকতাম না খালায় আবার দেখাইছেন কইছেন ঠিক আছে তুমি গিয়া বিয়া করি লইছো বাচ্চা কাচ্চা হইতা হিবেটি দেশও থাকক আর আমার লগে তুমি সংসার করো ইলা আরো একটা প্রশ্ন আমরা আগে পাইছিলাম দুই একবার তো আমার অ্যাডভাইস এখানে হইল সুমন মিয়া প্রথমে কোরআন শরীফের মাঝে আল্লাহ কইরা জামাইর বউর মাঝখানে যদি কোনো অসুবিধা হয় তে আসুলহু খাইর আমি কইয়ান না আল্লাহ কইরা তুমি তাই কম্প্রোমাইজ করি লিও দেওপক্ষর মই মুরব্বীর এখানো করিয়া একটা সালিশ মাঝখানো করিয়া ওটা শেষমেশ করে লিও আপনার খালারে কক্কা বলে দুদিন খালু তোমার লোকে সংসার করো তে ই বেটিরে আনিলে অসুবিধা কিতা ইবা বুঝক্কা আর খালুরে বুঝক্কা তান আত্মীয় স্বজনের দিয়া বলে যে মানুষের কারণে তুমি লিগেল হইছো যে মানুষের কারণে অতদিন তুমি অতটা দিন কাটাইছো এই মহিলারে যদি তুমি কষ্ট দেও তো তোমার ভবিষ্যৎ ভালো হইতো না আল্লাহ একজন আছেন তো বিশ্বাস করো কাশিমন মিয়া আমি নিজে দেখছি এইরকম যারা আগর ওয়াইফরে যারা কষ্ট দেয় যারা ছাতায় যদি আগর ওয়াইফের কোনো দোষ না হয় তাইলে এই নো দুনিয়ায় থাকতেও এর বিচার হয়ে যায় আমাদের পরের প্রশ্নের উত্তরটা শেষ করেন পরেরটাতে চলে যাব আব্দুল কাদির সাহেব কলা নাম্বার 3 ব্রিস্টল থেকে ফোন করছেন কইরা বারিশা সাহেব গাজার ফুরুতা অত না খাইয়া মারা যাইরা আচ্ছা সৌদি আরব তো অত ধনী দেশ তাইলে তারা লড়াই করুক না খানি দেয় না খানে খানি দেওয়ার লাগে সৌদি আরব নাই মেলা মানুষ সকল আছেন আমার মসজিদও ইলা আমি যে মসজিদও তোমার নামাজ পড়াই বহুত মানুষ সকল আছেন গাজারে পয়সা দেওয়া লাগি আমরা দিয়ারও আমরা চ্যারিটি বিভিন্ন চ্যারিটির মারফতে দিয়ার ব্যাপার হয়েছে ইসরায়েলের সৈন্য হলে গাজা থামাইতে দেন না ওখানে জাহাজ গেলে জাহাজ বিরোধ দিলায় ট্রাক গেলে ট্রাকের ড্রাইভারে বন্দি করিলায় এর লাগি দোয়া করো আল্লাহ একটা সলিউশন আমরা সবাই দোয়া করব যাতে একটা সলিউশন চলে আসে আর আপনারা দেন জানো যে কোনো চ্যারিটিত গিয়া গাজার লাগি মেলা অ্যাডভার্টাইজ করা হর আপনি দেন জানো আর একটা বিরতিতে যাওয়ার বিরতি থেকে এসে আপনাদের প্রশ্ন নেব দর্শক অতি সংক্ষিপ্ত বিরতি শেষে আবারও ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান লয়েন জাস্টিস বিরতির আগে আমরা বেরিসা সাহেব উত্তর দিচ্ছিলেন গাজা বিষয়ক একটা প্রশ্নের উত্তর যাতে অনাহারী মানুষ খাবার পায় আমি দেখলাম ডক্টর জাকির নায়েক সাহেবের একটা ক্লিপস ডক্টর জাকির নায়েক বর্তমান বিশ্বের একজন মুসলিম টপ স্কলার তাই কইরা যেন আল্লাহ ডাজ নট নিড ইফ আল্লাহ উইশেস he can sort the problem of Gaza out just like that সেকেন্ডের মাঝে কোন ফায়াকুনের মাধ্যমে করতে পারেন কিন্তু আল্লাহ সারা মুসলমান জাতিরে টেস্ট করা যে তোমরা বেহেশত খরিদ করতায় কোনো সাহায্য করিয়া গাজার মানুষের সাহায্য করিয়া ওটার লাগি একটা অপরচুনিটি আল্লাহ দিছেন আল্লাহর হুকুম যে সময় হইব কেউ না সাহায্য করলে আল্লাহর এক হুকুমের সপ্তাহ হয়ে দিব কত দেশ যেটা টোটালি এই দেশ ব্রিটেনের মাঝে মাত্র ক সপ্তাহ আগে প্যালেস্টাইনের নাম লইলে অ্যারেস্ট করিয়া নিয়া ক্রিমিনাল করিয়া ঢুকাইত আর ওই দেশের প্রাইম মিনিস্টারের গত রবিবারে খবর উই আর রিকগনাইজিং দ্য স্টেট অফ প্যালেস্টাইন আল্লাহ চাইলে কিতা না দেখি আমরা প্রশ্ন নাই কে আছেন লাইনে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দর্শক আসসালামু আলাইকুম প্লিজ কথা বলেন দুঃখিত কল ড্রপ হয়ে গেছে আপনি কি এই সম্পর্কে আর জি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম সালাম কে বলছেন কোথা থেকে বলছেন হ্যালো জি কে বলছেন কোথা থেকে বলছেন আমি রাশিদা নিউক্যাসল থেকে বলছি রাশিদা নিউক্যাসল থেকে আপনি কেমন আছেন ভালো আছি হ্যাঁ আপনার প্রশ্ন বাংলাদেশ থেকে আমি আমার বোন পুত্র নাই জানতেছিলাম কোন বিটা নারীটা সহযোগ একটু যদি সারা কইয়া দিই বোনের বয়স কত
বয়স 22 22 কত হইব 22-23 22 কিতা পড়িছেন হ্যালো সায়েন্স পড়াশোনা কতটুকু করছেন ইন্টারমিডিয়েট দিছেন দিয়া IITS ও হেডি লাইছে দিয়া 6 গ্রেড পাইছি 6 ইয়ার হয়েছে গুড 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 তা আপনার হাজবেন্ডে কিতা কাম করেন আমার হাজবেন্ড রেস্টুরেন্ট কাম করে রেস্টুরেন্টে কাম করেন আপনার পরিবারও আপনি সাহায্য করবানি তার বোন পুত্রে আমি সাহায্য করতাম চাইলাম আমি জানতাম চাই কোন বিষয়টা সহজ হইব আনাটা ওকে শুনতে থাকো কাজ ধন্যবাদ রাশেদা জি যে বোনের ছেলেকে আনতে ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে কে আছেন লাইনে নেক্সট কলার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম সালাম কে বলছেন কোথায় থেকে বলছেন আমি পাটিংটন থেকে ভাইয়া আমার নাম আহমেদ আহমেদ আপনি কেমন আছেন আমি ভালো আছি আপনার অনুষ্ঠান খুবই ভালো আমি খানি এনে মিশতে কিন্তু বারিস্টার সাহেবের ইচ্ছা আমি একটা অনুরোধ আজকের মতো মানে অনলাইন যে আপনারা এত হারাম কিতাব হইতাম ওই যে আপনি আগে ব্রেকও যাওয়ার আগে যে কয়েকটা বিদায় রয়েছেন যে আমরা একটু ব্রেকও যাই আউটও আমরা শুনছি না আশা হইয়া আপনারা যেটা ওই যে বাঙ্গি বাঙ্গি আয় বা আমরা দর্শকে যারা সবকিছু মাছ কিন্তু আমরা শুনিয়ে না আমরা আমার কত হইলো আপনারা একটু কন্ট্রোল রুমে ওকে ধন্যবাদ আপনার পরামর্শের জন্য ধন্যবাদ কিন্তু আপনার গুরুত্বপূর্ণ কথা শুনবা লাগে আমরা খানি বাদ দিলাই কতখানটা বুঝলাম ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ আমরা কন্ট্রোল রুমকে বলবো যে আমাদের কোথাও ক্লিয়ার হচ্ছে না কোনো সময় দর্শকদের কোথাও ক্লিয়ার হচ্ছে না কন্ট্রোল রুম অবশ্যই দেখবেন আপনাকে আপনার কোনো অন্য কোনো প্রশ্ন আছে আমার কোনো প্রশ্ন নাই আমি হ্যাপি আছি কিন্তু বারিস্টার সাহেব যদি অনেক কথা বলেন কিন্তু মনে করো 2-3 মিনিট পরে আমরা ওই ধরনের অসুবিধা হওয়ার কোনো আইছি আচ্ছা আমরা একটা কথা নাই দেবো ইনশাআল্লাহ আচ্ছা ওকে ভালো থাকুন দোয়া করব আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওকে ধন্যবাদ আপনাকে আপনার পরামর্শের জন্য দর্শক আপনারা যদি সরাসরি টিভিতে দেখেন আমাদের প্রশ্ন বা আমাদের কথা সরাসরি শুনতে হবে না যদি ফেসবুকে দেখেন তাহলে টিভি থেকে ফেসবুকের ইয়েটা একটু ব্যবধান থাকে সময়ের ব্যবধান মিনিট 2-1 হয়ে যায় তো আমরা চেষ্টা করব আমরা আমাদের টিমকে বলে দিয়েছি ওনারা দেখবেন ব্যাপারটা এরপরে আমরা পরবর্তী প্রশ্ন নিয়ে ব্যারিস্টার সাহেব প্লিজ জি আসসালামু আলাইকুম নেক্সট কলার আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম জি আমরা ভালো আছি কে বলছেন কোথা থেকে বলছেন আচ্ছা আমি ইস্টার্ন থেকে বলছি নামটা বলেন আমার নাম সুন্দর আলী সুন্দর আলী আপনার সুন্দর আলী ওনার নাম ইসলাম থেকে আপনার প্রশ্ন করুন আচ্ছা আমার ভাইটা প্রশ্ন হইল কি নাম বাদে নাম না বলে ফেলুন প্রশ্ন আচ্ছা আমার প্রশ্ন হইল কি পেনশন কত পাওয়া যায় টেনশন আর কোনো প্রশ্ন আর কোনো প্রশ্ন নো বিচার ফিস কত হইতে পারবা কথা হইতে পারি ইনশাআল্লাহ ধন্যবাদ আপনি যে এসেছেন আমাদেরকে প্রশ্ন করার জন্য আপনাকে বেস্টেশে আমাদের আর প্রশ্ন নেব নিতে পারেন ওকে পরবর্তী আরেকটা প্রশ্ন নিয়ে আমরা উত্তরের দিকে যাব কে আছেন লাইনে আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কে বলছেন কোথা থেকে বলছেন আমি ম্যানচেস্টার থেকে বললাম হাফিজ রিদওয়ান আহমদ হাফিজ রিদওয়ান আহমদ আপনার সাথে আরো কথা হয়েছে আমাদের যদি ভুল না হয় হাফিজ কিতা আহমদ হাফিজ রিদওয়ান আহমদ রিদওয়ান আপনার প্রশ্ন করুন প্লিজ আমি দর্শক সবাই ধন্যবাদ জানাই আমার এই প্রশ্নটা হইল আমি এর আগেও করছিলাম যে আমার আজকে ইন্টারভিউ ডেট আছে আমার ভালো লাগে ব্রিটিশ হসপিটাল লাগে অ্যাপ্লাই করছিলাম তো আজকে ইন্টারভিউ ডেট আছে আর আমি ইন্টারভিউ পাই 1 ঘন্টা 20 মিনিট দিছি এখন আর তারা বলতে পারছে না বলে বলেছে তারা ওকে আছে তারা জানাইব নিয়োগ তারা কিতা বলবেন আমার পাসপোর্টের লাগে ব্রিটিশ পাসপোর্টের লাগে আপনার তো সিটিজেনশিপ ফাইলিশন নাই নি জি জি এটা আমি অ্যাপ্লাই করছি আপনারে জিজ্ঞাসা আবিচাব আপনার বাবার নাম কিতা
আব্দুস সুবহান মাস্টার তারা জিকাইছে নি ওখান কইয়ার জি 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 আপনারা জিকাইছে আপনার মার নাম কিতা জিগাইছে জি আপনারা জিকাইছে আপনার মার জন্ম কোন সাল তার জন্ম তারিখ কিতা না জন্ম তারিখ জিগাইছে না জিকাইছে না আপনার আব্বার জন্ম তারিখ জিকাইছে নি জিগাইছে না খালি আমার সকলের নাম জিগাইছে বাপের নাম মার নাম ভাইয়ের নাম আর ভাইয়ের জন্ম তারিখ শ্বশুরের নাম শাশুড়ির নাম ওকে আমি বুঝি আর আপনার যেটা জিকাইব আমি আপনারে জিকাইছি এখন আপনার তো পয়লা ইমাম সাহেব হইয়া আইসলা দেশ নাই নি জি জি তো অত অ্যাডভাইস আমরা দিলাম এখন তো রসগমালাই একটাও আমরা পাইছি না সারা রসমালাই আপনি ম্যানচেস্টারও রাখি দিছেন আচ্ছা ঠিক আছে আপনি দেখা ব্রিটিশ পাসপোর্ট ফাইল রাখা তারপরে একটা জিনিস কই সাহেব আমি এই অন্যান্য শ্রোতা বন্ধু যারা তারাও জানার লাগে হইয়ার আমি নিজে বহুত অনেক হাবিজ সাহেবরে দেখছি যে অত সুন্দর তিলাওয়াত আরে বাপরে তারাবির নামাজও পিছনে খাড়া হওয়ার বাদে জানটা ঠান্ডা হয়ে যায় বোধহয় কোরআন শরীফ বলা নাজিল আর বাদে ব্রিটিশ পাসপোর্ট পাওয়ার পরে ওদেশের লেদারের ব্যবসাত লাগছেন আর পাউন্ডর ব্যবসাত লাগছেন লাগি আনলে দেখা গেল কয়েক বছর পরে ও ভাবি চাবু তারাবিত গিয়ালে 2 রাকাত টাইম বিনা লুকমায় ফড়াইতে পারেন না আপনার কাছে জুরাত করে কইয়ার আল্লাহ যে নিয়ামত আপনারে দিছে কোরআন শরীফ এই কোরআন শরীফটা তারাবি ফড়ানি আপনি বাদ দেন না জানো আমারে অন্দায়ার আপনি অন্দায়ার কি বছর বলাইছি আগামী বছর বলাই যদি তৌফিক দিয়ে বলাইতাম আপনি কথা কওকা আমি ওয়াদা করিয়ার যে সুস্থ সবল যতদিন থাকমু ততদিন আমি তারাবি ফড়াইয়া যাইব ইনশাআল্লাহ ফড়াইবা তো ইনশাআল্লাহ 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 আল্লাহ তৌফিক দেখ ইনশাআল্লাহ জাযাকাল্লাহ শুনতে থাকো কাবি চাপ ধন্যবাদ হাফিজ রেদওয়ান আহমদ ম্যানচেস্টার থেকে আমরা আর প্রশ্ন নেব না 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 বেশি হয়ে গেছে আমরা প্রশ্নের উত্তরে যাব না জি তার আগে আপনি যে বলছিলেন একটু আপিল করতেন গাজার জন্য কিভাবে সাহায্য করা যায় হ্যাঁ গাজার লাগি যদি আপনারা কেউ সাহায্য করতে চান এনি ব্রাদার এনি সিস্টার্স তে আপনি গুগলও গিয়া দেখবা উম্মা চ্যারিটি আছে মুসলিম এইড আছে এবং গাজা আপিল আছে আর যদি না পারেন তাহলে ওদেশেরও রেড ক্রস আছে নিজের বিবেকরে খাটাইয়া আমি এক চ্যারিটির কথা কইয়াম না দেখবা যে আলবির ফাউন্ডেশন আছে তারা গাজাত বড় কষ্ট করিয়া করে নিজে গুগল করিয়া দেখবা গুগল করলেও আইব 4-5টা একটা আপনার পছন্দ লাগে ওটা দিবা ব্যারিস্টার সাহেব সুন্দর পরামর্শ দেওয়ার জন্য আসলে অনেকে প্রশ্ন করেছিলেন সেজন্য আমাদের এই উত্তরটা আপনারা দেখছেন আমাদের অনুষ্ঠান এবং আপনাদের অনেক প্রশ্ন আমাদের হাতে আছে আমরা বিরতিতে যাচ্ছি দর্শক বিরতির পর আবারও ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিস বিরতির আগে আমরা অনেকগুলো প্রশ্ন নিয়েছি এবার আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে আরও প্রশ্ন আপনাদের কাছ থেকে নেব আপনারা আমাদের সাথেই থাকুন বিশেষ আমরা সরাসরি প্রশ্নের উত্তরে চলে যাব জি বিসমিল্লাহির রহমানির রহিম রাশেদা বোন নিউক্যাসল থেকে আপনি ফোন করছেন আপনি খুব ভালো একজন খালা ওইটা আপনার বোন ফুতে ইন্টারমিডিয়েট পাস করিয়া IELTS 0.6 পাইছেন কোন বিষয় আনলে বাড়ি সেসব ভালো পাওয়া যায় আপনি তো এখন টিপিক্যাল খালা মই ওইলা আমরা বাংলাদেশি কমিউনিটির আমরা বাংলাদেশি একটা ডাকর কথা আছে সিলেটে বলে ফালাই দে নিজর ফুট আর খুললো বইন ফুটরে নিজর ফুয়াতে কি আরো বেশি মায়া করেন খালা হলে ওহ সুবহানাল্লাহ আল্লাহ আমরা যতর খালা হল আছেন দুনিয়াতে গেছেন গিয়া আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদৌস নসিব করে হোকা আমিন আপনি শাবাশ আপনি এই ফোনটা করছেন আপনার বোন পুত্রে বর্তমানে যদি সব ভিসা আমি কই তা আমি কইতাম পারবো আপনি কেরা ভিসা দেখো কা ওয়ার্ক পারমিট দেখো কা আপনার বোন পুত চাইলে ওয়ার্ক পারমিটে আইতে পারবা যে স্পন্সার ফাইন আর একটা ইজি ওয়ে হইল স্টুডেন্ট হইয়া যদি জিকাইছি আপনি পয়সা কত ফাইন রুজি করার সাহায্য করবানি আপনি যদি তাহলে স্টুডেন্ট হিসাবে আনি লইতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ
আর যদি বইন পুত্রে মায়া করিয়া দিন আপনার কোনো ফুড়ি উড়ি থাকে, তো ওটা 22-23 হয়ে গেছে বয়স, মনে করেন যে দামান বানাইলাই, এর চাইতে বালা আর কোনো ফত ম্যাডাম নাই। আর যদি আপনার না থাকে, তো আপনার ফ্রেন্ডর থাকবো এক ফুড়ি, অথবা আপনার প্রতিবেশীর থাকবো, অথবা আপনার আত্মীয় স্বজনের মাঝে খরচ থাকবো। যদি বিয়া দিয়ে আনতে পারেন, দিস ইজ দ্য বেস্ট ওয়ান। সেকেন্ড বেস্ট ওয়ান হইল স্টুডেন্ট হিসাবে, এর ফরটা হইল ওয়ার্ক পারমিট হিসাবে। আর যদি এর চাইতে আরো ভালো কোনো আশা করেন, তাইলে লয়ার সাহেবলকে অ্যাপয়েন্টমেন্ট করিয়া গিয়া দেখা করিয়া একটা অ্যাডভাইস নৌকা, এই টেলিফোনও অ্যাডভাইসই হইতো না। এদেশে একজন মানুষ আইলে তার লাইফ বদলি যায় গিয়া। এখন একজন মানুষের যদি কোনো মতে ফাড়ি দিতে পারেন, ফ্রান্সও থেকে মানুষে নিজের জীবনকে বাজি ধরিয়া ডিঙ্গি নৌকায় আইতো স্যার। আর আপনার বোন পুত্রে আনতা খালি টেলিফোন একটা হইতো না, নিউ ক্যাসেলও ভালো ভালো লইয়ার খলাস হইন, ম্যানচেস্টার দরকা, অথবা আপনার কাছার একটাও নগিয়া কোনো। আর লন্ডন আইন যদি তার আমরা তো আসিও ইনশাআল্লাহ, হ্যাভ এ নাইস কনসালটেশন ইনশাআল্লাহ। ওয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। হয় আপনার ইচ্ছা থাকিলে উপায় হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ম্যাডাম রাশেদা, নিউ ক্যাসেল থেকে ফোন করার লাগি। আহমদ সাহেব কলার নম্বর 5 প্যাডিংটন থেকে ফার্স্ট করছেন, ফোন করছেন, ফরগিভ মি। হোয়াট এ নাইস কলার আহমদ সাহেব। আপনি কইরা যেন আমরা লাইনের মাঝে গন্ডগোল, কোনো সময় টেকনিক্যাল অসুবিধা ওই যায় গিয়া আমরা আর কন্ট্রোল টিমেও কোনো কিছু করতে পারেন না। আপনার যে কমপ্লেইনটা এটা আমরা জানাইয়া দিছি, আর আমরা আপনার কইরা বাত খাওয়া ছাড়িয়া আপনারা শোটা দেখবা লাগে বই থাকি। আলহামদুলিল্লাহ, আমরা সবচেয়ে বড় সম্পদ কিতা এই অনুষ্ঠানও আই আপনার মতো মানুষের দোয়া পাওয়া লাগি। আপনি যে কথা কইছেন বইতে কইন শুনার লাগি, দেখার লাগি, আপনার কারণে আই। নতুবা চেম্বারে বইলে একজন ক্লায়েন্ট দেখলে মিনিমাম 200 পাউন্ড দেয়, না আরো বেশিও দেয়। বার কাউন্সিলে কইছে আরো বেশি নিতাম সিনিয়র ব্যারিস্টার হিসাবে। কিন্তু এখানেও আমার এই যে প্রেজেন্টার ভাই, প্রোগ্রামে আইতে হইলে 1 ঘন্টা আগনে প্রিপারেশন নেওয়া লাগে, ট্রাভেলিং করা লাগে, তান্ডে কোনো পয়সাও দেওয়া হয় না, আমারও কোনো পয়সা নাই। আমরা বড় পয়সা যেটা আপনার আর দোয়া নেওয়া লাগি। বালা থাকা আমরা জানাই দিছি কন্ট্রোল রুমরে যেন এটার একটু কোয়ালিটিটা দেখার লাগি। থ্যাংক ইউ ভেরি মাচ আহমদ সাহেব। ধন্যবাদ। আর কোনো প্রশ্ন আছে? জি, এনাদের কলাম মিস্টার সুন্দর আলী ফ্রম ইস্টাম থেকে সুন্দর আলী সাহেব কইরা যেন দুইটা কথা। পেনশন কোন এইজ বর্তমানে? সুন্দর আলী সাহেব, বর্তমানে পেনশনের এইজ হইল 66। আমি যে সময় এই দেশে আইসলাম তখন আসিল 65, বেটিন্তর আসিল 60, বেটাইন্তর আসিল 65। পরে ইউরোপিয়ান আইনে বেটিন্তর 60 থেকে 65 নেওয়া হয়েছে। এখনো 65 থেকে একটা 66 শুনি, আর তারা 66 থেকে 67 বা 68 করতো। কারণ মুরব্বী মানুষ সকল আমরা বেশি বর্তমান মেডিকেল কন্ডিশনে বেশি বাসিরা, এর কারণে তারা ওটারে বাড়াইতো। স্যার আপনার বয়স 66 হয়, ইউ ক্যান অ্যাপ্লাই ফর স্টেট পেনশন। নো ভিসা ফি, নো ভিসা যে স্টিকার লাগাইন হাই কমিশন থেকে, এটার ফিস কতবার সাহেব? এটার ফিস অনেক সময় ফ্লাকচুয়েট করে, উঠা নামা করে। আপনি গুগল করিয়া বাংলাদেশ এম্বাসি থেকে একটা মেহরবানি করি একটা ফোন করিলেন জানু। আর যদি না পারেন যে কোনো ট্রাভেলিং এজেন্সি ইস্ট লন্ডনের আছে, ভালো ভালো ট্রাভেলিং এজেন্সি আছে, তারা এখন যদি তারাও ফি নিব আর থোড়া পয়সা নিব 20 পাউন্ড কি 30 পাউন্ড, আর আপনার একটা করিয়া আনি দিলেইব। বুঝছেন নি? থ্যাংক ইউ ভেরি মাচ। ইস্টাম থেকে ফোন করালে সুন্দর আলী সাহেব, ভালো থাকুকা। Our good friend Hafiz Ridwan Sahab, আমরা রেগুলার লিসেনার ফ্রম ম্যানচেস্টার। তাই ইমাম সাহেব ওই আইসলা, আমরা বহু দিন থেকে আমরা এটা করার 13 বছর হয়ে গেছে, 13-14 বছর হয়ে যার গিয়া। তো বহুত দিন থেকে তাই দেখেন আমরা দেখি জানেন কেউ ইমিগ্রেশন অ্যাডভাইজার হয়ে গেছে, কেউ সলিসিটার হয়ে গেছে। হোকা আপনারা হলে একবার আলহামদুলিল্লাহ। আমরা তো চাই শিক্ষণীয় কোনো কিছু হওয়া লাগি। আমার এক ভাই আমেরিকার তখন তান আব্বারে দেখিয়া, তাইন ব্যারিস্টার আসলা, তানরে দেখিয়া আমি ব্যারিস্টার হয়েছি।
দেখতাম খালা কাপড় পিন্দিয়া বাড়ি যেতা কইতাম না জানু কি জিনিস ব্যারিস্টার রে হলে অত সম্মান করেন। তা আমি মাদ্রাসা পড়ি আর আমি ব্যারিস্টার হইতাম ফার্মুনি সেই সময় কইলে মানুষে আমারে গদাদি দৌড়াইল অনে ওই দিবা মোল্লা বেটা ব্যারিস্টার সুবহানাল্লাহ। চাচারে দেখিয়া ব্যারিস্টারি পড়িছি। ও ব্যারিস্টার চাচার গরর বাইয়ে হইরা কামালে হইরা বলে ভাই সাহেব আপনার এই শো থেকে আমরা বহুত নতুন নতুন জিনিস সকল আমরা জানতাম পারি। আমেরিকা থেকে বইয়া বার চাই যেন আপনারা এই শোটার কপি পাইতাম। আজকাল ইউটিউবে ফেসবুকে এটা তো সব তো আসান করিচ্ছেন ঠিক না? তো হাফিজ রিদওয়ান সাহেব কইরা যেন আমি তো ফয়লা আসলাম টিআর 5 ওয়ার্কার বাদে টিআর 2 তারপরে ইনডিফিনিট লিভ পাইলাম। ইনডিফিনিট লিভ পাইয়া আপনারা এই শো দেখি দেখি ন্যাচারালাইজেশন সার্টিফিকেটও পাইলেছি। এখন ব্রিটিশ সিটিজেনশিপ লাগে অ্যাপ্লাই করছিলাম ফাইলেছি। এখন ব্রিটিশ পাসপোর্টও লাগে করলে আমার ইন্টারভিউ ডাকছে। এখন ইন্টারভিউ ডাকার পরে কোন কোন প্রশ্ন করব আমি 2-4টা কইছি আপনারা যারা শোনার শুনছেন আপনি আবিচাব চিন্তার কোনো কারণ নাই। উনি সম্ভবত আজকে ইন্টারভিউ দিছেন। ইন্টারভিউ দিয়াইছে না কথা তো কই আর আপনি চিন্তার কোনো কারণ নাই। ইউ উইল গেট ইউর ব্রিটিশ পাসপোর্ট। আর যদি ব্রিটিশ পাসপোর্ট ফাইন না তো ব্যারিস্টার কুতুবুদ্দিন সাহেবের চেম্বারও একটা ফোন করিয়া অ্যাপয়েন্টমেন্ট নেন জানু আই উইল সর্ট ইউ আউট। কিতার লাগি আপনি ব্যক্তি কারণে নাই আপনারে আল্লাহ যে নিয়ামত দিছে এই নিয়ামত আমারও দিছে না। আপনি এই সিনার মাঝে কোরআন শরীফ 30 পারা লইয়া বই রইছেন আলহামদুলিল্লাহ। আপনার কাছ থেকে ওয়াদা নিছি যে যতদিন সুস্থ সবল থাকবা এই কোরআন শরীফের লাগে সম্পর্ক রইত। আর রমজান আইয়া আল্লাহ কইতে পারতা নাই বলে আমার ওতাস বেমার ওতা অসুস্থ ওতা অসুস্থ তারাবিটা আপনি ঠিক মতো পড়াইবা। আপনি কইছেন 3 বার কইছেন না 2 বার কইছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জানরা মানুষের ইনশাআল্লাহ ওয়াদা হয়ে যায় বিচ্ছাব। এর কারণে এবার ও তারাবির নামাজ পড়াইবা এই যে রমজান আর আমরা লাগি দোয়া করবা। থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েন ইউ গেট দি ব্রিটিশ পাসপোর্ট যে সময় পাইবা আমরা লাগি এই প্রোগ্রামের লাগি বড় হাদিয়া পাঠাইবা ঠিক না? হাদিয়া পাঠানো মানে বললেই হবে আমাদেরকে। জি বললেই হবে এটাই তো হাদিয়া আর কি। জাযাকাল্লাহ খায়ের। ধন্যবাদ দর্শক আমাদের হাতে অনেকগুলো প্রশ্ন ছিল উত্তর দেওয়া হয়ে গেছে। এবার আপনারা যারা লাইনে আছেন আপনাদের প্রশ্ন নেব কে আছেন এবার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে বলছেন কোথা থেকে বলছেন? জি আমার নাম আব্দুল্লাহিল ফাত্তার রাশিদিন। আমি ইস্তাম্বুলে মাত্রাম। আব্দুল্লাহিল ফাত্তার রাশিদিন সুন্দর নাম। আব্দুল্লাহিল ফাত্তার রাশিদিন। ওকে জি আমি ইস্তাম্বুলে। জি আপনার প্রশ্ন করুন। আমার বাতিজা ওদেশো আন্ডার 8 তার আগে আপনার একটু আপনার বছরের রুটে তাই আইএলআর ফাইলাইছই। আইএলআর পাইছেন মনে হয় বা 6 মাস হইছে। তাই নেচার তাই যেমন ওভার এজ 19 হয়ে গেছই। তো তাই হবে ন্যাচারালাইজেশন করতা তা তো ন্যাচারালাইজেশন করা লাগবে না নি B1 এবং লাইফ ইন দা একে পাস করা লাগবে মনে হয়। তো প্রশ্ন রইল কি ব্যারিস্টার সাহেবের কাছে যে হবে ন্যাচারালাইজেশন করতে হইবা এত বছর বাদে নি নাকি তাও তা তাই আইএলআর পাইছেন কবে? আইএলআর পাইছেন ব্যারিস্টার সাহেব 6 মাস হচ্ছে একটু কম 6 মাস ধরে লোক। তো অর্থাৎ ইয়েওয়ার বাদে তাই 18 ওয়ার বাদে পাইছেন নি আইএলআর? জয় জয় কারণ হচ্ছে তাই কলেজও গেলে নাকি এক্সট্রা মানে ইদার সাথে স্টুডেন্ট বলতো লাগে যে এক্সট্রা ফাইন্যান্স পাওয়া যায় এটা পাওয়া যায় না দেখি আইএলআর করলাম বাট আলহামদুলিল্লাহ তান আইএলআর গ্রান্ট হয়ে গেছে। এই তারিখটা হবে এই তারিখটা 6 মাস হইছে। তো এখন কিতা জানতে যাইরা এখন এই ন্যাচারালাইজেশন লাগে অ্যাপ্লাই করতে পারবেন না পারতা না? জি ন্যাচারালাইজেশন করতে পারবানি। বাতিজা আইসলা কিলা? আইসলো তারা ভিজিটে আমার ভাই বাবিয়ার বাতিজা আইসলো তারা ভিজিটে আবার বাদে তো ওভারস্টেয়ার হয়ে গেল আবার বাদে বাতিজার 7 বছর রুটে অ্যাপ্লাই করছিল ওদের 7 বছর থাকার বাদে রুটে করছিল বাদে ফুল ফ্যামিলিও পাইছই পাওয়ার বাদে ও গত কয়েক মাস 6 মাস আগে 7 মাস আগে অ্যাপ্লাই করছিল কি আইএলআর লাগি তো তা আইএলআর হয়ে গেছে গ্রান্ট হয়ে গেছে আর কি। খালি বাতিজা রইছেন না আপনার সারা হোল ফ্যামিলি রইছে? খালি বাতিজা লাগিও অ্যাপ্লাই করা হয়েছিল আর এরা এক্সটেনশন আছে নেপেলার রিপিট আরো একটা এক্সটেনশন হইলে নেক্সট আইএলআর পর বাকি নেক্সট ও সময় দেওয়া বাকি। তা আপনার বাতিজার 18 হয়ে গেছে নি? তাই যখন 19 চলে জয়
19 হয়ে গেছে যদি তান 19 হয়ে যায় তে তান সকল রিকোয়ারমেন্ট তান সবটি ফুলফিল করতে হইব আমি চিন্তা করি আর যেহেতু তান 7 বছর হয়ে গেছে অনেক দিন আগে যদি করতা তাইলে অন্যান্য বিবারে একটা হুনার দরকার আছে একটা কই যায় আপনার উত্তরটা দিলে হ্যাঁ উত্তর দিন আপনার আব্দুল্লাহ সাহেব আপনার বাতিজা যেভাবে তাইন লিগেল হইছেন যদি তাইন আন্ডার এজ থাকতে আইএলআর ফাইলিতা তাইলে একটা রেখো রেজিস্ট্রেশন 18+ হইয়ালে একটা রেখো ন্যাচারালাইজেশন আর বাচ্চাইন্তর লাগি হয় রেজিস্ট্রেশন যদি করতা তাইলে তার রিকোয়ারমেন্ট কোনো কিছু লাগলো না মানে এখন যেহেতু তাইন রেজিস্ট্রেশনের ফলোইন না তাইন আন্ডার এজ নাই তাইন ওভার এডুকেশন এখন তান লাইফ ইন দ্য ইউকে লাগবো এখন তান B1 লাগবো as far as I know. Thank you very much আব্দুল্লাহ সাহেব ফোন করার লাগি ধন্যবাদ দেখুন ন্যাচারালি অ্যাপ্লাই করতে পারবানি হইছে সব অন্যান্য রিকোয়ারমেন্ট হইলে তো অফকোর্স পারবা ইন্ডিপেন্ডেন্ট লিভার বাদে তো পারার কথা জি হয় না তাতে এক বছর হয়েছে না মানে ইলাগুলো আমি শুনছি মাইজর বস্তনে বাট আপনারা তো কোয়ালিফাইড মানুষ যে এক বছর ওয়েট করা লাগবো না তান যেহেতু 6 মাস হয়ে গেছে তাই আমার এইটা যদি আমি কইতে হয় তাইলে আপনার বেশ কয়েক জিনিস জানা লাগবো ই ফার্স্ট 6 মিনিটে আপনার সকল প্রশ্ন পাইতাম না ডাইরেক্ট আনসার দেওয়া যাইত না যে বেস্ট হইল যে লয়ারে তান কথা করছেন ও লয়ার সাহেবের কাছে গিয়া এখন জানো বলে ফাইলটা ভাই দেখো কা মা বাপ এখনো লিগেল হইছেন না বাচ্চা ইন্ডিপেন্ডেন্ট লিভ হয়ে গেছে কিন্তু হি ইজ অ্যান অ্যাডাল্ট করা যাইব নি আর করা গেলে কবে করা যাইব ও লয়ার সাহেব হইয়া দিলেইবা থ্যাংক ইউ ওয়ালাইকুম সালাম ধন্যবাদ আসলে আমরা অনেক সালাম শুনি ওনার সালামটা খুবই শুদ্ধ ছিল হ্যাঁ তার নাম তো লাগে তাই আব্দুল্লাহ ফাত্তাহ রাশেদি লাগে বিদেশ কোন জায়গাত আসলা যে ধন্যবাদ আব্দুল্লাহ ফাত্তাহ আপনার প্রশ্নের জন্য আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে কি আছেন লাইনে সালাম আলাইকুম সালাম আলাইকুম সালাম আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম সালাম কে বলছেন কোথা থেকে বলছেন আচ্ছা ভাই সাহেব আমি আলী আহমদ হেম সাহেব মাত্রা আমি একটা প্রশ্ন করতাম অবশ্যই আপনি আপনাকে শুনেন একটু শুনেন শুনেন আপনি দুইটা প্রশ্ন করবেন তার আগে আপনার টিভি ভলিউম বন্ধ করুন ধন্যবাদ এবার প্রশ্ন করুন টিভি ভলিউমের সাথে সাথে আপনার ফোন লাইনটা ড্রপ হয়ে গেছে দুঃখিত আবার আসবেন আলী আহমদ সাহেব আমরা আপনার প্রশ্ন নেব আমরা দেখি আমাদের পরবর্তী কে আছেন সালাম আলাইকুম ওকে তো ব্যারিস্টার সাহেব আমরা ইয়েতে ছিলাম মসজিদুল আকসা সেখানে বলছিলেন অনেক অসংখ্য নবী রাসূলের রওজা শরীফ আছে আমি বলছিলাম মজার একটা কথা আছে আমরা প্রশ্ন নেই তারপরে আসছি আসসালামু আলাইকুম ব্যারিস্টার সাহেব আসসালামু আলাইকুম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ জি আমরা ভালো আছি আপনি কে বলছেন আলী আহমদ সাহেব আপনার টিভি ভলিউম টিভিটা বন্ধ করুন আপনার জি আসসালামু আলাইকুম জি আপনার প্রশ্ন করুন আমরা শুনতেছি আচ্ছা আমি আলী আহমদ হেম সাহেব মাত্রা আমি একটা প্রশ্ন করতাম আপনারে প্লিজ আমাদের কইবা পেনশন ক্রেডিট আর পেনশন কত এই দুটো ওটা আমি ভাবতাম আমার পেনশন ক্রেডিটটা তো আমি কিতা পেনশন ক্রেডিট কিতা আলী আহমদ আপনি হেমশায়ার কথা বলতেছেন আপনার বারবার আপনার টিভি ভলিউম বন্ধ করুন ধন্যবাদ আলী আহমদ আমরা আপনার প্রশ্ন পেয়েছি ব্যারিস্টার আমরা সরাসরি উত্তরে চলে যাই আপনি শুনতে থাকুন আলী আহমেদ বাবা ফোনটা রাখেন আপনি সব টিভি চলে আসতেছে কন্ট্রোল রুম এইটা লাইনটা কেটে দেন প্লিজ ধন্যবাদ আলী আহমেদ আমরা বারবার রিকোয়েস্ট করি আপনারা যখন ফোন করবেন পাশের রুম থেকে তো বা টিভি ভলিউম বন্ধ করে করবেন জি আমরা প্রশ্ন উত্তরে চলে যাই সরাসরি আলী আহমেদ সাহেব হামশার থেকে ফোন করছেন কইরা যে পেনশন আর পেনশন ক্রেডিট কবে করা যায় আলী আহমেদ সাহেব পেনশন আর পেনশন ক্রেডিট এক্স্যাক্টলি দ্য সেম ডেট
when you are 66 আপনার যে সময় 66 বছর বয়স হইব তখন আপনি যারা আপনারা লাইনে আছেন একটু থাকতে হবে, প্রশ্নের উত্তরের পরে আসবো আপনাদের কথা। আচ্ছা, থ্যাংক ইউ। দ্য পেনশন ক্রেডিট একই বয়স, আপনি আপনার যে পেনশন পাইবা এইটা হইল আপনি যদি ন্যাশনাল ইন্স্যুরেন্স যে পরিমাণ দিছেন ও হিসাবে আপনার পেনশন পাইবা। যদি আপনি 35 বছর কাম করিয়া থাকেন আর পুরা কন্ট্রিবিউশন দিয়া থাকেন তাহলে আপনি বর্তমানে 1100 পাউন্ডের মতো পাওয়া যায় মাসও। আর যদি দেখা যায় আপনি ফাইন মাত্র 200 পাউন্ড কি 300 পাউন্ড, তো এইগুন দিয়া তো আপনি চলতে পারতা নাই, তো আবার এপ্লাই করবা অন টপ অফ ইট, ফিসবিলিল্লাহ কিছু পয়সা দেয়, ওটারে কয় পেনশন ক্রেডিট। আপনার যদি বেতে বান না হয় আলী আহমদ সাহেব তখন ওটারে পেনশন ক্রেডিট করে দেওয়া হয়। থ্যাংক ইউ, ধন্যবাদ, থ্যাংক ইউ সুন্দরভাবে বোঝানোর জন্য। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্ন নেব। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। জি কলার, আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ব্যারিস্টার সাহেব একটা জিনিস বুঝতাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি অক্সফোর্ড থেকে বলছি, আমি দিলওয়ার বলতেছি। দিলওয়ার, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি, আপনার প্রশ্ন করুন। হ্যাঁ, আমি ইন্ডিপেন্ডেন্ট দিব আছি, এখন আমি ব্রিটিশ পাসপোর্ট বানাইতাম, এখন আমার তো ইংলিশ জানা নাই, এখন B1 লাগে, এর বাদে আপনার লাইফিংটা টেস্ট লাগে, এখন আমি এগুলা তো দিতাম পাইরা না, আমার কোনো ইয়ে আছে এগুলা করা? আপনি কোনো বেনিফিট পাইননি? জয়, আমি হাউজিং বেনিফিট একটা পাই। হাউজিং বেনিফিট? জয়। আর ইনডিফিনিট লিভ আপনি ফাইলা কিলাতে? ইনডিফিনিট লিভ বহুত আগে পাইছেন মনে হয়, নাই নি? জি না, আমি 1 বছর হইলো, আমি অ্যাসাইলামে লিগ্যাল হইছি। ও আই সি। অ্যাসাইলামে লিগ্যাল হইলে মজার ব্যাপার হইল যে বুঝাই লইতে পারেন হোম অফিসরে, তে আপনার ইংলিশও লাগতো না, লাইফ ইন দ্য ইউকেও লাগতো না। আপনি দেলোয়ার সাহেব বলা এখন লাকি মানুষ, কিন্তু ব্রিটিশ ন্যাশনালিটি পাইতে হইলে লাইক ইউরোপিয়ান হলে ইউরোপিয়ান পাসপোর্টের দোয়াই দিয়া পার্মানেন্ট সেটেলমেন্ট ফাইলায়, কিন্তু ব্রিটিশ পাসপোর্ট পাইতে হইলে ন্যাচারালাইজ হইতে হইলে B1ও লাগবো, লাইফ ইন দ্য ইউকেও লাগবো। আপনি যে কোনো উপায়ে আপনারা যখন আল্লাহ দিছে তে ভর্তি হোক কোনো স্কুলও বা কলেজও, মানুষের অফারা কিচ্ছু নাই। আপনি যদি চাইন তাইলে ইনশা আল্লাহুল আজিজ আপনি পারবা। আমি এক কলেজ করছি বাংলাদেশও, আমার কলেজের ওলা বাট্টিমুট্টি এক ফুড়ি খুব শখ তাই ইংরেজি শিক্ষিত, এই দেখলে কইবে এগুলোকে কিতা শিখতো আর কি। আরে লেখাপড়া নাই, লেখাপড়া শিখতে হয়, লেখাপড়া তো বুড়া মানুষের নাই। আমি কইতাম আছিল ও ফুড়ি এখন কানাডাত গেছে গিয়া, ও ফুড়ি যখন কিচ্ছু জানে না, এ ইংলিশ শিখিয়া কানাডাত গেল গিয়া কিতাব পাস করিয়া IELTS। তো আপনি চেষ্টা করো কা, আল্লাহ কোরআন শরীফের মাঝে কইরা লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, মানুষের চেষ্টার বাইরে কিচ্ছু নাই। আপনি আল্লাহর উপরে ভরসা রাখো কা, চেষ্টা করো কা, ইনশাআল্লাহ উইল গেট ইট। আদারওয়াইজ বাদে কয়দিন পরে ফস্তাইবা নাইজেল ফারাজে খর যে ইন্ডিপেন্ডেন্ট লিভ যারা হইছে এরা কিন্তু 5 বছর করিয়া আর বাদে যদি ব্রিটিশ হইন না তাইলে দেশে পাঠাইতো। নাইজেল ফারাজে বেটা বার হইছে খুজুগরলা খান, বুঝছেন নি, রিফর্ম পার্টির হেড। আমরা হুরু থাকতে ওদের সময় আসলাম তখন শুনছিলাম ইনক পাওয়েল এক বেটা আছিল, ইগে মাতলেও 2-4টা মার্ডার হইতো রাস্তাত, স্কিনের ঢকলে আমরা মানুষের মারি লিতা। আর ওখানে আরোগু বার হয়েছে নতুন খুশকর, এগুর নাম নাইজেল ফারাজ, ইগে মারিলেই একবারে হলতা। এর কারণে দৌড়িয়া শিক্ষকা এই দেশও থাকতে হইলে, নাইলে ভবিষ্যতে অসুবিধা হইব। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। দেখবো আর যদি কোনো কল্যাণ না থাকে আমরা আমাদের মসজিদের আকসার প্রসঙ্গে চলে যাবো। জি সালাম আলাইকুম। নেক্সট কলার। সালাম আলাইকুম। জি সালাম আলাইকুম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? জি ভাই, আমি আব্দুল খয়রাম। জি আব্দুল, আপনার প্রশ্ন করুন প্লিজ। কই থেকে বলছেন? আমি আমার প্রশ্ন হইল যে
এই যে পেনশনটা 66 না 70? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। শুনতে থাকুন, বেশ সাহেব উত্তর দেবেন। রেখে দেন আপনার ফোন। বেশ সাহেব, আমরা 1 মিনিটে প্রশ্ন আব্দুল সাহেব, আপনি কোন জায়গা থেকে মাতিরা রেখে দিচ্ছেন? পুরা নামটা হইল না। 79 একটা আপনি ভুল শুনছেন। হইবা ব্যারিস্টার কুতুবুদ্দিনে কইছেন ল এন্ড জাস্টিস প্রোগ্রামও পেনশন 70 নাই, পেনশন হইল 66। বর্তমানে আলাপ চলে একটা 67 করার লাগি, কিন্তু এখন 66। বাংলাদেশ সরকারে খরকিতা হাইকোর্টের যা দেখলো লাগি বর্তমানে 67 থাকি একটা 70 নিত। ইখান বাংলাদেশ না, ইখান তো হইল ইংল্যান্ড। ইংল্যান্ডও সবর পেনশন এখন পর্যন্ত 66। আপনি যা যখন লইলেই আলাদা, তারা আর অন্য আইনে। এর কারণে কেউ কইয়া থাকে দিন বলে 70 বছরের পেনশন পাইবা, এটা আপনার ঠিক শুনছেন না। ধন্যবাদ আপনার, থ্যাংক ইউ ভেরি মাচ আব্দুল সাহেব। আর ফোন করেন যদি মেহরবানি করিয়া পুরা নামটা কইবা, আব্দুল আজিজ, আব্দুর রহমান, এইরকম নাম শুনছেন। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার যে মসজিদুল আকসা সম্পর্কে যদি 30 সেকেন্ড আপনি বলতে পারেন। ভাইরা বোনেরা, মসজিদুল আকসা একটা কোরআন শরীফ কোয়া হয়েছে, এটা যে গুম্বুদ দেখাইল সোনালী গুম্বুদ দিয়া, এইটা মসজিদুল আকসার নাই, এটার কয় ডোম অফ দ্য রক, যে ফাত্তরের উপরে থাকি আল্লাহ নবী উপরে গেছলা, আকাশে গেছলা। মসজিদুল আকসা এর খাসার এই ব্যাপারে আমরা আরেকদিন শুনবো ইনশাআল্লাহ। খুব আকর্ষণীয় বিষয়। দর্শক, এতক্ষণ আপনারা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখলেন, সবাইকে মুবারকবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে আমরা অনুষ্ঠান শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।